আর এখান থেকে ভিউ মানালি মল রোডের দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই রুমটাও দেখুন, একদম মল রোডের পাশে। আপনাদের বলেছি আজকে আমি দেখাবো আপনাদের মল রোডের কাছাকাছি হোটেল। অসাধারণ লোকেশন, মল রোডের একদম কাছে। সিদ্ধ চালের ভাত, মুসুরির ডাল, আলু পোস্ত, শুক্তো, মাছের মাথা, বাঁধাকপি, নিরামিষ পালং শাক, ঢেঁড়সের ঝাল, চিকেন, মটন, চাটনি, পাঁপড়, সব রকম। এই হচ্ছে আরেকটা রুম, ডিলাক্স। কত স্পেসিয়াস দেখুন। ওয়াশরুমও দেখতে পাচ্ছেন, একদম পরিষ্কার ওয়াশরুম রয়েছে। कोई आएगा चलो आप उसमें 10% डिस्काउंट कर देंगे जो भी आएगा इनके नाम से आएगा। দুটো ডাবল বেড রয়েছে, তার সাথে এখানে টি টেবিল। সিজনে 25-26 হ্যাঁ, তারপরে তোমার অফ সিজনে হয়ে আছে 700-800 এখন 700-800 টাকা 600 টাকা তো পেয়ে যাবে। তো তার সঙ্গে জানলা থেকে ভিউ দেখুন, দূরের ওই পাহাড়ের ভিউ অসাধারণ রয়েছে। ऑफ सीजन में आजकल हमारा 800-1000 पे है और जब हमारा सीजन आएगा उस वक्त हम 2000 पे देते हैं। গুড আফটারনুন সবাইকে। এখন আজকে আমি আছি মল রোডে। আজকে ভিডিও সম্পূর্ণ ইনফরমেটিভ হবে। আজকে 21শে মার্চ 2025। এখন সময় হচ্ছে 12টা 20 বাজে। আমি আজকে দেখাবো মানালি মল রোডের কাছাকাছি মিনিমাম রেঞ্জ থেকে 500 টাকা থেকে শুরু করে 1500, 2000, 3000 রেঞ্জের হোটেল আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা চাইলে এই হোটেলগুলোতে থাকতে পারেন। অনেকেই আছেন যারা চাইছেন যে মানালি মল রোডের কাছেই থাকবেন, একদম সামনেই। তাদের জন্যই এই ভিডিওটা। কাছাকাছি মল রোড থেকে ওয়াকিং ডিস্টেন্স 100, 200, 300 থেকে 400 মিটারের মধ্যে আমি হোটেল দেখাবো। আশা করছি এই ভিডিওটা ভীষণ কাজে লাগবে আপনাদের। তো প্রথম দেখাবো হোটেল ইয়াক। দেখুন একদম সামনেই রয়েছে হোটেল ইয়াক, আমার পিছনেই। এখন ঢুকেছি হোটেল ইয়াকে, পরপর চলুন দেখাই। 3rd ফ্লোরে এই রুমটা হচ্ছে হানিমুন রুম। আর এখান থেকে ভিউ মানালি মল রোডের দেখতে পাচ্ছেন। এই দেখুন, এরকম সুন্দর একটা বেড, তার সঙ্গে এই ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ রয়েছে। আর এই সাইডে আপনি বসে চা কফি খাচ্ছেন, তার সঙ্গে মানালি মল রোডের ভিউ দেখছেন দেখুন। আর তার সঙ্গে টিভিও রয়েছে রুমের মধ্যে, দারুণ বেশ। আর সঙ্গে একটু ওয়াশরুমটা দেখায় আপনাদের। এই দেখুন ওয়াশরুম, গিজার রয়েছে, বড় বেসিন, আর ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে। হানিমুন রুমের সঙ্গেই এই ট্যারেস রয়েছে। সামনেই রয়েছে মানালি মল রোড। মল রোড আমি বারবার নিচ থেকে দেখেছি, কিন্তু হোটেল ইয়াক থেকে কখনো দেখিনি। আপনাদের দেখাচ্ছি এখান থেকে, দারুণ দুর্দান্ত ভিউ রয়েছে। এই হচ্ছে মল রোডের ভিউ। আর এইদিকে রয়েছে বনভিয়ার, পুরো পাইন ফরেস্ট সামনে ভিউ দেখতে পাচ্ছেন। আর দূরে দেখতে পাচ্ছেন মল রোড থেকে একদম দূরে, কতটা দেখা যাচ্ছে আমি জানি না, ওটা হচ্ছে রোটাং। অনেকে রোটাং পাস ঘুরতে যান। আর হোটেল ইয়াক হচ্ছে মানালি মল রোডের জন্য বেস্ট পয়েন্ট। মানালি মল রোডকে একদম সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। দেখাচ্ছি আপনাদের, এটা 2nd ফ্লোরে রয়েছে, ফ্যামিলি স্যুট রুম। দেখুন পুরোটাই উডেন ফার্নিশড। এই রয়েছে বেড, সঙ্গে টি টেবিল, চেয়ার রয়েছে। এদিকেও একটা টেবিল রয়েছে। আর দেখুন ড্রেসিং টেবিল রয়েছে, এখানে আয়না, তার পাশে টিভি রয়েছে। আর একটু জানলা থেকে ভিউ দেখাই আপনাদেরকে। ভিউ দেখুন, দেখুন ম্যাল রোড থেকে সব থেকে সামনের হোটেল আপনাদের দেখাচ্ছি, হোটেল ইয়াক। রুমটার ব্যালকনি দেখুন। এই হচ্ছে আপনার মল রোডের ভিউ। এখানে 2জন শুতে পাচ্ছেন, 3জনও শুতে পারবেন। তার সঙ্গে দেখুন ছোট্ট দুটো বাচ্চাদের জন্য দুটো বেড রাখা রয়েছে। এটা কিন্তু এই রুমের সঙ্গেই রয়েছে। এটা এই হোটেল ইয়াকে টোটাল 32টা রুম আছে। আরেকটা রুমে ঢুকছি, এই রুমটাও দেখুন, একদম মল রোডের পাশে। আপনাদের বলেছি আজকে আমি দেখাবো আপনাদের মল রোডের কাছাকাছি হোটেল, পুরো উডেন ফার্নিশড। এই রুমটাও রয়েছে, এটা রয়েছে 2nd ফ্লোরে। আর দেখুন এই বেডের পাশে টেবিল রয়েছে, এখানে টি টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপ পেয়ে যাবেন একটা করে। আর আয়না রয়েছে, এই টিভি রয়েছে সামনে। আর এই মেনলি যেটা দেখাবো আপনাদেরকে, যেটা 2nd ফ্লোরে এই রুম থেকে ভিউ। এই হচ্ছে মল রোড। আপনি এখানে বসবেন, দুটো চেয়ার রাখা রয়েছে, টি টেবিল রয়েছে, এখানে বসে চা খাবেন, কফি খাবেন, তার সঙ্গে মল রোডের মজা নেবেন। আর এই রুমের ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। হোটেল ইয়াকের কিছু কিছু বাথরুমের সোলার সিস্টেম করা রয়েছে, একদম উপর থেকে জল ডিরেক্ট আসবে, মানে আলাদা করে গিজার চালাতে হবে না। যদি আপনারা কল চালান তাহলে আপনারা গরম জল পাবেন। এই রুমটা দেখুন একবার, উপরের মতোই বেড, টি টেবিল, সেম ওয়ার্ড্রপ রয়েছে। আর এখানে টিভি রয়েছে, আর তার সাথে ওয়াশরুম। এই দেখুন এই রুমটার সঙ্গে আরেকটা রুম রয়েছে। মানে আপনারা ধরুন 2জন ফ্যামিলি, 2টো কাপেল রয়েছে, ওই রুমটার পাশাপাশি আবার এখানে একটা রুম রয়েছে, সেম অ্যাজ ইট ইজ
আর এটা হচ্ছে হোটেল ইয়াকের রেস্টুরেंट एरिया। চলুন এবার একটুখানি রিসেপশনে কথা বলি। ऐसे टैरिफ कितना चलता है रूम का? जो अभी ऑफ सीजन चला हुआ है, अभी टिल मई तक ऑफ सीजन है इस टाइम। अच्छा। फर्स्ट मई से सीजन स्टार्ट होता है। हाँ हाँ। तो तब तक के लिए अभी जैसे डबल बेड आपने जो देखा 105 देखा, उसका 1500 है। अच्छा। जैसे 209 देखा, उसका 2000 का है। हनीमून सूट देखा वो 1500 का है। जो डिलक्स देखा वो 1000 रुपीज़ का है। अच्छा, और अगर एमएपी प्लान में आएगा कोई बंदे? एमएपी प्लान जैसे 1500 का वो 2100 हो जाएगा 2 आदमी के लिए। 2 आदमी से नीचे जो 1500 का वो भी 2100 हो जाएगा। जो डुप्लेक्स जो डिलक्स है उसमें आपको 1600 का पड़ जाएगा। 1000 টাকা থেকে আপনি এখন পেয়ে যাচ্ছেন 2200 টাকা পর্যন্ত। जी बहुत बढ़िया, ठीक है। कोई आएगा चलो आप उसमें 10% डिस्काउंट कर देंगे जो भी आएगा, इनके नाम से आएगा। আচ্ছা আচ্ছা, তাহলে যদি আসেন হোটেল ইয়াকে আমার নাম যদি বলেন তাহলে 10% ডিসকাউন্ট পাবেন। এটাই হচ্ছে হোটেল ইয়াক, যেটা আপনাদের বলছিলাম। তার বাইরে দেখুন মার্কেট এরিয়া পুরো রয়েছে, পাশেই দোকান। আর গ্রাউন্ড ফ্লোরে কিন্তু এদের শপিং কমপ্লেক্স রয়েছে। আপনারা চাইলে একদম হোটেল থেকে বেরিয়েই সামনেই শপিং করতে পারবেন। দেখুন এদিকে দোকান দেখুন। মানালি মল রোড হচ্ছে একদম সামনে হোটেল ইয়াক এখানে রয়েছে, আর তার পাশেই রয়েছে হোটেল স্নো ভিউ। হোটেল স্নো ভিউতে ঢুকেছি আমরা। এই মুহূর্তে হোটেলের ভিতরে প্রতিটা রুম বুক রয়েছে, সে কারণে এখন রুম দেখাতে পারছি না আপনাদেরকে। একটু বলি আপনাদের, এখানে আপনারা এসে কীরকম প্রাইসের রুম পাবেন। ये अलग अलग प्राइस भी होगा सर। हाँ। 3000 जैसे 3500 है और 4000 है। अच्छा ये सीजनल डेरी पे ऑफ सीजन में हाँ। 1800 2200 अच्छा और 2500 प्लस फैमिली सूट का रहता है 4000। हाँ ओके। तो फैमिली सूट कितना लोगों के लिए रहता है वो? 2+2 के लिए रहता है मैक्सिमम 4%। मैक्सिमाम 4%। সিজন में 6000 আর অফ সিজনে বলছে 4000 টাকা। যদি আপনারা 4 জন থাকতে পারেন ফ্যামিলি সুটেরও থাকতে পারবেন। আর বাকি যে বাজারে যদি থাকতে চান তাহলে একদম মিনিমাম যখন অফ সিজন থাকবে তখন 1500 মিনিমাম है ना सबसे 1500 টাকাতে আপনারা অফ সিজনে পেয়ে যাবেন এখানে স্নো ভিউতে রুম। হোটেল দ্য স্নো ভিউয়ের রেস্টুরেন্ট এরিয়া একদম রিসেপশনের সঙ্গেই রয়েছেন, দেখতে পাচ্ছেন একদম মল রোডের গায়ের সঙ্গেই রয়েছেন। আগে আপনারা অনেকে এসে থেকেছেন শান্তিনিকেতন হোটেলে, একটু মল রোড থেকে সামান্য মানে 100 মিটারও ছিল না, এখন আরও কাছে হয়ে যাচ্ছে। একদম এই হচ্ছে সামনে মল রোড হোটেল স্নো ভিউ, তার সামনেই ঢুকছি আমরা। যদি বাঙালি খাবার খেতে চান তাহলে কিন্তু চলে আসবেন আদি শান্তিনিকেতন হোটেল। চলুন এবার আপনাদের দেখাবো হোটেল। এগুলো সব পেইন্ট হচ্ছে, সব পেইন্ট হচ্ছে। আচ্ছা, রিনোভেশনের কাজ চলছে। নেক্সট মান্থের এপ্রিলের 2 তারিখ থেকে কিন্তু এই হোটেল স্টার্ট হয়ে যাবে। আচ্ছা, এই হচ্ছে রুম, সব পেইন্ট হচ্ছে। পেইন্ট হচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম এরিয়া, কোমোড, বেসিন আর গিজার রয়েছে। আচ্ছা, প্রত্যেকটা রুম আপনারা দেখতে পাচ্ছেন রিনোভেশনের কাজ চলছে। মানে 2 তারিখের পর থেকে আপনারা এখানে বুক করে থাকতে পারবেন, আর ফ্রি ওয়াইফাই প্রত্যেকটা রুমের মধ্যেই থাকবে। এই হচ্ছে মল রোড আর এই হচ্ছে হোটেল। আমি এখন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা দিদি, কতগুলো রুম রয়েছে এখানে? 6টা। ম্যাক্সিমাম 18 জন অ্যাকোমোডেশন হবে, তাই তো? হ্যাঁ, 18 থেকে 20 জন। ছিল? ম্যাট্রেসও দিয়ে দেওয়া হবে। বাজেট কিরকম থাকবে মোটামুটি রুমের? অফ সিজন বাজেট 1000, আর সিজনের বাজেটটা এখনই বলতে পারছি না কিরকম ইনোভেশনটা করছে। মানে মিনিমাম আপনারা 1000 টাকা থেকে রুম পেয়ে যাবেন, সিজন ওয়াইজ সেটা চেঞ্জ হবে। বাঙালিরা 120 টাকায় ভেজ থালি পাবে, চিকেন থালি, মটন থালি সবই পাবে, কিন্তু নর্মাল একটা মানুষ যেন পেট ভরে খেতে পারে 120 টাকা বাজেট ভেজ থালি। এরপরে নেক্সট আপনাদের দেখাচ্ছি হোটেল কে স্কোয়ার। মানে এই কে স্কোয়ার হোটেলের মালিকও কিন্তু বাঙালি। বাঙালি খাওয়ার দাওয়ার সঙ্গে পাবেন, যে শেফ রয়েছে সেও কিন্তু বাঙালি। মেদিনীপুরের। হ্যাঁ, এই হচ্ছে হোটেল কে স্কোয়ারের এন্ট্রান্স। তো প্রথম দেখাচ্ছি আপনাদের কে স্কোয়ারের 3rd ফ্লোরের রুম। তো দেখুন প্রচুর স্পেসিয়াস রয়েছে, সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে কাঠের পাইলিংয়ের কাজ করা রয়েছে। এই হচ্ছে বেড সাইজ। এখানে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আপনারা বসে কাজ করতে পারেন। আর টি টেবিল চেয়ার তার সঙ্গে দুটো দিয়ে দিয়েছে। আর দেখতে পাচ্ছেন সামনে টিভি। আচ্ছা, এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ড্রপ তার সাথে। বেশ বড় সাইজের রুম রয়েছে এটা। আর একটু ব্যালকনিটা তার সঙ্গে দেখাই আপনাদের। এই হচ্ছে এই রুমের ব্যালকনি, আর দূরে দেখতে পাচ্ছেন ভিউ। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন রয়েছে, গিজার আর কোমোড। হোটেল কে স্কোয়ারের এটা আরেকটা রুম রয়েছে, যদিও এখান থেকে ব্যালকনি ভিউ নেই। এই সব রুমগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন 1000 টাকাতে। এই 2 ধরনের রুম এখানে রয়েছে, টোটাল 18টা রুম রয়েছে। আপনারা অনেকে এসে থাকতে পারেন একসঙ্গে বুক করতে পারবেন। এই হোটেল কে স্কোয়ারে সামনে কিন্তু আপনি পার্কিং এরিয়াও পেয়ে যাবেন। যদি আপনাদের পার্সোনাল কারোর কার নিয়ে আসতে চাইছেন তাহলে কিন্তু এখানে সামনে এসে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এই হোটেল, এটা গ্রাউন্ড ফ্লোরের নিচে পার্কিং এরিয়া রয়েছে। 1000 লোকের বেশি
রিভিউ রয়েছে, আপনারা দেখে নিতে পারেন গুগল ম্যাপ থেকে হোটেল অম্বিকার রিভিউ। এখন আপনাদের দেখাবো রিসেপশন এরিয়া আর এই হোটেল অম্বিকার ট্যারিফ কত টাকা করে আর তার রুমগুলো। চলুন, এই হচ্ছে হোটেল অম্বিকার রিসেপশন এরিয়া, আর সামনে রয়েছে এখানে রিসেপশনের পাশেই রয়েছে দেখুন রেস্টুরেন্ট রয়েছে ওদের। আর সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে হোটেলের সামনে আপনারা গাড়ি নিয়ে আরামসে আসতে পারবেন। চলুন দেখা একটু রুম। এই হচ্ছে রুম, ওয়ার্ড্রপ, এদিকে দেখুন ড্রেসিং টেবিল রয়েছে, আয়না আর দুটো চেয়ার, টি টেবিল আর টিভি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। স্পেস দেখুন আর ভিউ দেখুন। হোটেল অম্বিকার গুগলে রেটিং 4 কেন, তার কারণ এখানে এসে বুঝতে পারলাম। এই রুমগুলোর সঙ্গে কমন বড় ব্যালকনি, সেখান থেকে ভিউ দেখুন। এই যে দেখতে পাচ্ছেন ভিউ দেখুন, স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে, আর এই দিক থেকেও দেখুন রোটাঙে কিছুটা ভিউ দেখা যাচ্ছে। এটা হোটেল অম্বিকার আগের যে বিল্ডিং সেটা, আর নতুন বিল্ডিং হচ্ছে তার উল্টো দিকে। নতুন বিল্ডিংও এরপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি, আগে এখানে একটু রুম দেখিয়ে নিই। এই ভিডিও যে বানাচ্ছি এটা সম্পূর্ণ আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও। মানালিতে আসবেন, এসে মল রোডের কাছাকাছি কোথায় থাকবেন, মল রোডের আশেপাশে যে হোটেল রয়েছে সব হোটেলের ইনফরমেশান এই ভিডিওতে আপনারা পাচ্ছেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনাদের কোনো বন্ধুবান্ধব, চেনা পরিচিত, আত্মীয় পরিজন যদি আসতে চায় তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এই একটা রুম রয়েছে, এখানে একটা রুম রয়েছে সেম অ্যাজ ইট ইজ, আর এইদিকে আরও দুটো রুম রয়েছে, বেশ বড় স্পেসিয়াস। থার্ড ফ্লোরের রুম, বড় কিং সাইজ বেড রয়েছে, এদিকে একটা এক্সট্রা বেড রয়েছে। এই ওয়ার্ড্রপ, টিভি, টি টেবিল, এখানে হচ্ছে ড্রেসিং টেবিল। এখানে ওয়াশরুমটা হচ্ছে, গিজার রয়েছে, কোমোড রয়েছে, এই বেসিন বড় আয়নার সাথে রয়েছে। দাদা বলছিলেন যে প্রায় 90 সাল থেকে রয়েছে হোটেল অম্বিকা হোটেল, তাই এদেরই নতুন একটা বিল্ডিং হয়েছে এখানে নিউ অম্বিকা ইন্টারন্যাশনাল নামে। এরপর আপনাকে সেটা দেখাবো। এবার আপনাদের দেখাচ্ছি হোটেল অম্বিকার নিউ বিল্ডিং, নিউ অম্বিকা ইন্টারন্যাশনাল। এই পুরো স্পেস জুড়ে রয়েছে কিন্তু গাড়ি রাখার জায়গা। প্রথমত এখানে এই হচ্ছে রিসেপশন এরিয়া, এত বড় লন রয়েছে, আর এই হোটেলে কিন্তু লিফট রয়েছে। চলুন লিফটে করে দেখাচ্ছি আপনাদের নিয়ে গিয়ে। প্রথমে যাচ্ছি আমরা 4th ফ্লোরে। 4টে ক্যাটাগরি রুম দেখাবো আপনাদের, তার সঙ্গে এই রুমের আপনাদের ট্যারিফ অবশ্যই শেয়ার করব। একদম নতুন এই হোটেল নিউ অম্বিকা ইন্টারন্যাশনালের এই 3 স্টার হোটেলের ফার্স্ট রুম আপনাদের দেখাচ্ছি। সুন্দর ডেকোরেশন করা, কালার বুঝতে পারছেন, সুদিং কালার রয়েছে, বেড রয়েছে, তার সামনে টিভি রয়েছে, আর এই রয়েছে আপনার ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপ। আর একটু ওয়াশরুম দেখিয়ে দিই, হচ্ছে ওয়াশরুম, গিজার রয়েছে, কোমোড, আর এখানে হচ্ছে বেসিন আছে। এটা হচ্ছে নিউ অম্বিকা ইন্টারন্যাশনালের ডিলাক্স রুম। এবার আপনাদের দেখাচ্ছি সুপার ডিলাক্স রুম। বুঝতেই পারছেন অ্যাম্বিয়েন্স দারুণ। রুমের ডেকোরেশন প্রায় সবকটা রুমে কিন্তু একই রকম রয়েছে। আর এই হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন। এখানে ওয়াশরুম রয়েছে, এখানে টিভি রয়েছে, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, আগের রুমে যেরকম দেখালাম সেরকমই। আর ওপরেরটা তো ব্যালকনি ছিল, এখানেও ব্যালকনি আছে। ব্যালকনিটা এই রুমের বাইরে ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ। 33টা রুম রয়েছে, 33, মানে অনেকজনের অ্যাকোমোডেশনে একসঙ্গেই হয়ে যাবে। এই হচ্ছে আরেকটা রুম ডিলাক্স, কত স্পেসিয়াস দেখুন। বেড একদম পরিষ্কার, ক্লিয়ার, ওয়েল ফার্নিশড, প্রত্যেকটা রুম সুন্দর রয়েছে। টি টেবিল, চেয়ার, টিভি, ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ আর ওয়াশরুমও দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ওয়াশরুম রয়েছে, বেসিন, আয়না, গিজার রয়েছে, আর স্নানের জন্য আলাদা বাথ এরিয়া রয়েছে। ওই দিকের রুমগুলো থেকে ব্যালকনি ছিল, আর এই দিকের রুমগুলো থেকে ব্যালকনি নেই। টেরেস থেকে ভিউ দেখুন একবার, বিউটিফুল ভিউ। পুরো মাউন্টেন রেঞ্জ, স্নো পিক মাউন্টেন দেখা যাচ্ছে দূরে। এই দিকের থেকে দেখুন, এই দিকের পাহাড়ের ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, এইদিকে দেখা যাচ্ছে, আর এই সাইডেও অসাধারণ লোকেশন, মল রোডের একদম কাছে। এই হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। হোটেলে থাকলে এখানে বসে আপনারা খেতে পারবেন। ऑफ सीजन का प्राइस जो है सुपर डिलक्स रूम का 2000 रुपीज़ है, और डिलक्स रूम का जो है 1700 रुपीज़ है। 1700, हाँ जी। और जो है ये सीजन में डबल हो जाता है प्राइस, सीजन में डबल होता है सीजन में। और जिसमें बैल्कनी है उस साइड में बैल्कनी, साइड में बैल्कनी है, सब बैल्कनी है, एक ही है ना प्राइस। बैल्कनी का आप रखिए, आप 200 ऐड हो जाता है। एमएपी प्लान पे करना है तो एमएपी प्लान पे आपका जो है 500 पर पर्सन रहता है, ऐड हो जाएगा उसमें। हाँ जी, पर पर्सन ऐड हो जाएगा, पर नाइट का, पर नाइट का। थैंक यू वेलकम। এই হচ্ছে মল রোড, এই হচ্ছে মানালি চক।
এই চক থেকে একদম কাছাকাছি একটা হোটেল রয়েছে একদম বাজেটে, আপনার সঙ্গে শেয়ার করছি। এর পাশে রয়েছে কর্নার হাউস। কর্নার হাউসের গলি থেকে আপনারা ঢুকে যাবেন সোজা, সামনে গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে হোটেল সানরাইজ গেস্ট হাউস। এই হচ্ছে একদম মল রোডের পাশে, মানে জাস্ট একটা বিল্ডিং রয়েছে, তারপরে এই বিল্ডিংটা রয়েছে হোটেল সানরাইজ। রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিচে কিন্তু কার্পেট করা রয়েছে, ওয়ার্ড্রপ, দুটো চেয়ার টেবিল, এদিকে হচ্ছে টিভি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে আরেকটা রুম। পুরো রুম কিন্তু কার্পেট করা রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনার টিভি পেয়ে যাচ্ছেন, ওয়ার্ড্রপ আর টি টেবিল চেয়ার রয়েছে। আর এই হচ্ছে এটার ওয়াশরুম। এটা সেকেন্ড ফ্লোর না? সেম অ্যাজ ইট ইজ, ওপরে যেরকম রুম আপনাদের দেখালাম এখানেও সেম রুম রয়েছে। ট্যারিফগুলো আপনার সঙ্গে শেয়ার করছি, দাদার সাথে কথা বলবো। রুম রেন্ট সিজন অফ সিজনে কীরকম রয়েছে দাদাই আপনাদের ডিরেক্ট বলবেন। মোটামুটি সিজনে মিনিমাম 2500-2600, সিজনে 2500-2600। হ্যাঁ, তারপরে তোমার অফ সিজনে হয়ে আছে 700-800, এখন 600 টাকা। 600 টাকা তো পেয়ে যাবে। তো আপনি 600 টাকাতেও কিন্তু এই রুম পেয়ে যাবেন মল রোডের একদম কাছে, যখন অফ সিজন থাকবে তখন। এই সামনে ছিল হোটেল সানরাইজ গেস্ট হাউস, আর এখন দেখাবো আপনাদের হোটেল বিজয়ান্ত। এই হচ্ছে রিসেপশন এরিয়া, হোটেল বিজয়ান্ত। মল রোডের উপরেই হচ্ছে এই হোটেলটা একদম। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরের রুম, দেখতেই পাচ্ছেন, বেড, টি টেবিল, এই রয়েছে টিভি। ভিউ দেখায় একটু আপনাকে, দেখুন মল রোড এখান থেকে সামনে একদম। জানলা থেকেই মল রোড দেখতে পাচ্ছেন। একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, গিজার, বেসিন রয়েছে। আগেটা ছিল ফার্স্ট ফ্লোরে, এটা সেকেন্ড ফ্লোরে আপনাদের দেখাচ্ছি। দারুণ দেখুন রুম, একদম ফ্লোর ফার্নিশ করা রয়েছে। তোমার রুম দেখাই, বেড, টি টেবিল, দুটো চেয়ার রয়েছে, আর এই টিভি রয়েছে এইদিকে। আর একটু আপনাকে জানলা থেকে ভিউ দেখাই, দেখতে পাচ্ছেন নিচে মল রোড। তাহলে একটু ওয়াশরুমটাও দেখিয়ে দিই আপনাকে। এই হচ্ছে ওয়াশরুম, সেম অ্যাজ ইট ইজ রয়েছে ওয়াশরুম। এবার আপনাদেরকে দেখাবো উডেন ডিলাক্স রুম, থার্ড ফ্লোরে। দেখুন একবার, সেম, এটা পুরো উডেন ফার্নিশড, ওয়ালও পুরো উডেন ফার্নিশড রয়েছে। এই হচ্ছে মানালি মল রোড দেখা যাচ্ছে, সামনের পাহাড় দেখতে পাচ্ছেন। যদি গরম লাগে তার জন্য ফ্যান লাগানো রয়েছে মানালিতে। পরিষ্কার একদম আয়না, ড্রেসিং টেবিল, আর এই হচ্ছে ওয়ার্ডরোব। আর ওয়াশরুমটাও সেম, প্রত্যেকটা ওয়াশরুম और प्रत्येकটা रूम किंतु परिष्कार रहे हैं। ऐसे कितना रहता है टैरिफ ऑफ सीजन में? अभी कितना चल रहा है? 1000 पर रूम। और सीजन में कितना रहता है? सीजन में 3500-4000 आसपास। अच्छा अच्छा, ऊपर का रूम जो एटिक वाला रूम था वो लास्ट रेट सेम वो भी 1000 में मिल जाएगा ऑफ सीजन में। এরকম অ্যাটিক রুম মানালি মল রোডের উপরে 1000 টাকাতে আপনারা পেয়ে যাবেন। এইরকম একটা লোকেশনে এরকম জায়গায় আপনাদেরকে রুম হোটেল শেয়ার করছি। যদি পছন্দ হয় ভিডিও তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। এই হচ্ছে মল রোডের উপর দাঁড়িয়ে রয়েছি আমি, আর এই হচ্ছে হোটেল বিজয়ান্ত। এইরকম লোকেশনে আপনারা হোটেল পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকাতে। তার সঙ্গে অ্যাডিশন একটা জিনিস আপনাদের দেখাই, আপনারা যদি বাঙালি হন, অনেকেই আসেন যারা এসে কেনাকাটি করতে চান, এই হোটেল বিজয়ান্তের নিচেই পরিচিত এক দাদার দোকান রয়েছে, বাঙালি দোকান। দাদার নাম হচ্ছে প্রদীপ। এই দোকান রয়েছে সামনে প্রদীপদার, সরকার জুট অ্যান্ড ক্রাফট। গার্মেন্ট সব কিছুই পেয়ে যাবেন আপনারা, ব্যাগ থেকে শুরু করে জামা কাপড়, শল, চুড়িদার, জ্যাকেট সব কিছুই পেয়ে যাবেন। মার্কেটিং যদি করার ইচ্ছা থাকে একদম সামনে মল রোডে বাঙালি দোকান। দাদার সাথে কথা বলবেন, প্রদীপ দা রয়েছে আমার সাথে। চলুন দেখাচ্ছি এর পরের হোটেল। মানালি মল রোড থেকে যদি আপনি একটু এগিয়ে আসেন সামান্য, রয়েছে বহু পুরনো অথেন্টিক বাঙালি হোটেল সাথে রেস্টুরেন্ট, নাম হচ্ছে হোটেল সাগর। এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর ইনি হচ্ছেন ওনার কিন্তু 30 বছরের এক্সপিরিয়েন্স না, 35 বছর। আচ্ছা, ম্যাক্সিমাম রুম এখন কিন্তু বুকড রয়েছে, সেখানে সব রুম দেখাতে পারছি না। আপনাদের 2-3টে রুম ক্যাটাগরি ওয়াইজ দেখিয়ে দেবো। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরেই রয়েছে, একদম একটা রুম দেখিয়ে দিই, জাস্ট দেখুন। এই হচ্ছে রুম, পাশে এক্সট্রা বেড দিয়ে দিয়েছে, টি টেবিল, দুটো চেয়ার, এদিকে কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, আর সঙ্গে কিন্তু টিভিও পাচ্ছে। আর যেটা ইম্পর্টেন্ট আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, বাথরুমটার সাথে কোমোড রয়েছে, গিজার রয়েছে, এদিকে বেসিন, আয়না, আর বাথরুম কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। ঠিক, চলুন দেখিয়ে দিই। থার্ড ফ্লোরে এই রুম রয়েছে, দেখতে পাচ্ছেন, ডম স্টাইলের
দুটো, একটা বেড ওপরে রয়েছে, তার নিচে দেখুন টি টেবিল, চেয়ার, আর তার সাথে ড্রেসিং টেবিল। এই হচ্ছে ওয়াশরুম। এই দেখুন পুরো এটা হামটা পাস, এই সামনে পার্কিংটা আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি কি কি খাবার রান্না বান্না হয় একটু ধরুন? ধরুন বাঙালি ঘরোয়া খাদ্য, সিদ্ধ চালের ভাত, মুসুরির ডাল, আলু পোস্ত, শুক্তো, মাছের মাথা, বাঁধাকপি, নিরামিষ পালং শাক, ঢেঁড়সের ঝাল, চিকেন, মটন, চাটনি, পাঁপড়, সব রকম। মাছ তো পাবেই, মাছ 2 রকম, রুই, কাতলা, সব রকম আপনি মাছ পাবেন। বাঙালি যত রকম, যে মুড়ি ঘন্ট থেকে শুরু করে সব কিছু বাঙালি খাওয়া দাওয়া পাবেন। প্লাস হচ্ছে আপনি যদি মনে করেন আদার্স কোনো চাইনিজ, নর্থ ইন্ডিয়ান খাবেন, সেগুলো আমাদের রেস্টুরেন্ট রয়েছে। আপনার বাড়ি হচ্ছে কোথায়? কলকাতা, বিহার। আচ্ছা, আমার যেখানে বাড়ি, কাকুর বাড়ি কিন্তু সেখানে। এরকম রুম রেন্ট রয়েছে? রুম রেন্ট সিজন অফ সিজনের বাড়ি হবে। ধরুন অফ সিজনে আপনার 800 থেকে শুরু করে 1000, 1200, 1500 সব রকম আছে। আচ্ছা আচ্ছা। আর সিজনে মোটামুটি আপনার 1800, 2000, 2200, 2500, 3000 সব রকম আছে। এই হচ্ছে আপনাদের হোটেল সাগরের রেস্টুরেন্ট এরিয়া, পাশেই রান্না করা হয়। এখানে বসে আপনারা খেতে পারবেন। যারা হোটেলে থাকছেন তারা তো খেতে পারছেন, যারা বাইরে থেকে আসছেন তারাও খেতে পারবেন। এমনি খাওয়া দাওয়ার স্বাদ খুব ভালো তো। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? শিলিগুড়ি থেকে আসছেন। এখন এই মুহূর্তে আমি আছি গুম্ফা রোডে, তার সামনে একটা হোটেলের খবর আপনাদের দিচ্ছি। হোটেলের নাম হচ্ছে হোটেল স্নোড্রপ, আপনারা দেখতে পাচ্ছেন। তো গুম্ফা মনেস্ট্রির পাশেই রয়েছে এই হোটেল স্নোড্রপ। এটা হচ্ছে রিসেপশনের সামনে এই লাউঞ্জ এরিয়া, বসার জায়গা রয়েছে। লিফট থেকে লিফট না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো প্রথম দেখাবো আপনাদেরকে ফ্যামিলি সুইট, একটা 4 বেডেড রুম। এই হচ্ছে সামনে দুটো ডাবল বেড রয়েছে, তার সাথে এখানে টি টেবিল, দুটো সোফা রয়েছে বসার, আর এই বেডের সামনে রয়েছে টিভি। এদিকে রয়েছে ড্রেসিং টেবিল, তার সঙ্গে ওয়ার্ড্রপ। একটু ওয়াশরুমটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে ওয়াশরুম, কোমোড, গিজার, আর এদিকে রয়েছে বেসিন। ফার্স্ট ফ্লোরের আর একটা রুম আপনাদের দেখাচ্ছি। এই একটা দেখুন রুম, বেশ দারুণ ফ্লোর, ইন্টেরিয়ার অসাধারণ রুম দেখতে পাচ্ছেন। এটা একটা ডাবল বেড রয়েছে, সঙ্গে টি টেবিল, সোফা, এদিকে ফুল কার্টেন উইন্ডো দেখতে পাচ্ছেন, আর এদিকে টিভি তো পাবেনই, তার সঙ্গে ওয়ার্ড্রপ। আর এই রুমের সঙ্গে ব্যালকনি আছে, দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে ব্যালকনি, হোটেল স্নোড্রপের ব্যালকনি থেকে গুম্ফা মনেস্ট্রি এখানে দাঁড়িয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এই ব্যালকনি থেকে ভিউ দেখুন একবার, সামনে দেখুন স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে, আর দূরে দেখতে পাচ্ছেন এই হোটেলগুলোর পরে রোটাং পাস দেখা যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানতে চাইছেন অফ সিজন মানে কোন সিজন। অফ সিজন মানে আপনারা যদি ফেব্রুয়ারি মান্থ থেকে এপ্রিল এইরকম সময়, আর যদি জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর মাস, তাহলে আপনারা অফ সিজনের রেট পাবেন। এই হোটেল স্নোড্রপের যে ডাবল বেড রয়েছে, সেই ডাবল বেড 1500 টাকা থেকে স্টার্ট হয়, আর যখন সিজন থাকে তখন 3500 টাকা পর্যন্ত রেন্ট হয়। আর যে ডাবল বেড আপনাদের দেখালাম, যখন অফ সিজন থাকে 2000 থেকে 2500, আর যখন সিজন থাকে তখন 4500, 5000 টাকাও রেট থাকে। এই সামনে দেখতে পাচ্ছেন গুম্ফা মনেস্ট্রি, ঠিক তার উল্টো দিকেই গুম্ফা রোডের ওপরেই রয়েছে হোটেল চন্দন। হোটেল চন্দনের একটু রুমগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। বাবু মশাই মাল্টি কাজিন ফুড কোর্ট, ওটাই চেঞ্জ হয়ে গিয়ে এপ্রিলের 1 তারিখ থেকে এই জায়গায় চলে আসছে রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছেন বসার জায়গা সুন্দর উডেন ফার্নিশড করা রয়েছে, কালারফুল। আপনারা হোটেল চন্দনে যারা থাকবেন তারা তো অবশ্যই এখানে খাবেন। যারা বাইরে আসছেন ঘুরতে, বাঙালি খাওয়ার চেষ্টা করছেন, খাওয়ার সব কিছুই পেয়ে যাবেন এই নিচের রেস্টুরেন্টে। চলুন আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। সিঁড়ি থেকে উঠে এটা সেকেন্ড ফ্লোরের রুম দেখাচ্ছি আপনাকে। ফার্স্ট রুম, বেড রয়েছে, টিভি পাচ্ছেন, ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে রয়েছে দুটো চেয়ার উইথ টি টেবিল, একটা আয়না রয়েছে, বেড দেখতে পাচ্ছেন, আর ইন্টেরিয়ার কিন্তু ভালোই করা রয়েছে হোটেল চন্দন। একটু ওয়াশরুমটা আপনাদের দেখাই। এই দেখতে পাচ্ছেন ওয়াশরুম, এই রুমের থেকে ব্যালকনি ভিউ, এই দেখতে পাচ্ছেন ব্যালকনি। এই সামনে হচ্ছে গুম্ফা মনেস্ট্রি, স্নোপিক মাউন্টেন ভিউ রয়েছে এখান থেকে, বেশ সুন্দর ভিউ। হোটেল চন্দনের রুম কিন্তু ভালো, একটু পুরনো হোটেল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, মোটামুটি আপনারা এসে থাকতে পারবেন। চলো আরেকটা রুম দেখাই। এই হচ্ছে হোটেল চন্দনের আরেকটা রুম, ডাবল বেড রয়েছে, তার সঙ্গে আরেকটা পাশে বেড দেওয়া রয়েছে, ওয়ালে কাজ করা রয়েছে। এই হচ্ছে আপনার একটা আয়না রয়েছে, টি টেবিল, দুটো চেয়ার রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম,
যদি আপনারা 3 জন আসেন তাহলে এই রুমটা বুক করতে পারবেন। আগে যে রুমটা দেখালাম সেই রুমটাতে আপনারা যদি 2 জন আসেন ডাবল বেডরুম বুক করতে পারবেন। রুমের রেন্ট কত করে পড়ে অফ সিজন আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে টোটাল 20টা রুম রয়েছে। যদি গ্রুপে আসেন গ্রুপ ট্যুরে তাহলে হোটেল চন্দন কিন্তু আপনারা बुक करते পারবেন। 40 থেকে 50 জন থাকতে পারবেন। भैया कितना रूम टैरिफ रहता है मतलब ऑफ सीजन से सीजन तक? ऑफ सीजन में आजकल हमारा 800,000 रुपये और जब हमारा सीजन आएगा उस वक्त हम 2,000 रुपये देते हैं। सीजन में 2,000 जो डबल बेड है वो इसका 800 और जो ट्रिपल बेड है वो भी 800 में मिल जाएगा ना? 1,000 रुपये में। अच्छा ट्रिपल जो बेड रয়েছে এটা 1000 টাকায় পেয়ে যাবেন। আপনারা 3 জন থাকতে পারবেন। 4 পিপল এলাও হতে হয় 4 জনের আপনারা থাকতে পারবেন। তাহলে চলে আসবেন হোটেল চন্দনের। ডেসক্রিপশন বক্সে হোটেল চন্দনের গুগল ম্যাপের লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই শেয়ার করব। আর স্ক্রিনেরও আপনারা পেয়ে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন হোটেল চন্দনের নাম্বার, আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন। মল রোডের কাছে আর একটা দারুণ হোটেল, হোটেল নিউ আদার্স। চলিয়ে भैया हाई कर दीजिए बस। চলিয়ে এই হচ্ছে ফার্স্ট রুম আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা কোজি, উডেন ফার্নিশড, বেড সাইজ দেখতে পাচ্ছেন। এখানে টি টেবিল, দুটো চেয়ার, টিভি রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল, যদি গরম লাগে তার জন্য ফ্যান লাগানো রয়েছে। আর দেখাচ্ছি এদিকে রয়েছে দেখুন ড্রেসিং টেবিল আর একটা, তার সাথে ওয়ার্ড্রপ রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছেন, বড় বেসিন, দুটো একটা আয়না, বড় গিজার আর কোমোড। এটা হচ্ছে ডিলাক্স ক্যাটাগরি আপনাদের দেখালাম, ওর অন্য ক্যাটাগরি দেখাচ্ছি। এখান থেকে দেখুন রোডাঙ্গের ভিউ দেখা যাচ্ছে। এই দেখুন বেড রয়েছে, সুন্দর কার্পেটিং, প্রিমিয়াম ডিলাক্স ক্যাটাগরির রুম। এখানে টি টেবিল আর এখানে রয়েছে ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রপ, আর এই হচ্ছে ওয়াশরুম। এই যে রুমগুলো দেখালাম আপনাদের, সেখানে 12টা টোটাল রুম রয়েছে। আর এই সিজন আর অফ সিজন ওয়াইজ আপনারা দুরকম রেট পেয়ে যাবেন। 1000 টাকা থেকে এই রুমগুলো শুরু হয়। যদি অফ সিজনে আপনারা নেন তাহলে 1000 টাকাতে পেয়ে যাবেন। আর যদি সিজনের সময় আসেন 2000 থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে যায়। তবে কিন্তু আপনারা 1000 টাকার মধ্যে পেয়ে যাবেন যদি এসে বুক করেন। এই সামনে ছিল হোটেল নিউ আদার্স। এই জায়গাটা হচ্ছে আদার্স মার্কেট। মানালি মল রোডে আসার পরে যদি কাউকে বলেন আদার্স মার্কেট, জাস্ট পাশেই 100 মিটারের মধ্যে মল রোড রয়েছে, তার পাশেই রয়েছে আদার্স হোটেল। একটু আদার্স হোটেলে আপনাদের রুমের একটুখানি ভিউ দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে ফার্স্ট রুম আপনাদের দেখাই। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, বেড, ওয়ার্ড্রপ রয়েছে ওইদিকে। এই বেডের সামনে টিভি, টি টেবিল, দুটো চেয়ার তো রয়েছে সব জায়গাতেই, সব হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে আরেকটা ড্রেসিং টেবিল। আর একটু ওয়াশরুম আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, আর এখানে গিজার, বেসিন। দুটো রুম একটা রুমের মধ্যে অ্যাটাচ রয়েছে। এই রয়েছে একটা রুম দেখতে পাচ্ছেন, আর এখানে একটা রুম রয়েছে। এই রুমটা দেখুন ওয়ার্ড্রপ রয়েছে, ওই টি টেবিল, টিভি, আর এখানে ড্রেসিং টেবিল তো রয়েই থাকবেই। তার সঙ্গে জানলা থেকে ভিউ দেখুন, দূরের ওই পাহাড়ের ভিউ অসাধারণ রয়েছে। এদিক থেকে দেখুন পুরো পরিষ্কার রোটাং দেখা যাচ্ছে। আর এখানে দেখুন বাইরে একটা ওয়ার্ড্রপ রয়েছে এটা। আর এই হচ্ছে ওয়াশরুম সাইজে কিন্তু বড় রয়েছে দেখুন। আর এই একটা রুম রয়েছে তার সাথে, এই যে দুটো রুম একটা ওয়াশরুম রয়েছে, फैमिली स्वीट এটা। रूम रेंट कितना चल रहा है ऑफ सीजन से सीजन में? 3500 तक पहुंच जाता है जब। अच्छा सब सीजन में होता है। जब ऑफ सीजन रहता है 800 तक जी। 800 तक? हाँ जी सर, 800 तक मिल जाता है ना सर। আপনাদের বলছিলাম 100 মিটার মধ্যে ডিসটেন্স রয়েছে। দেখুন এই হচ্ছে আদার্স হোটেল দূরে দেখতে পাচ্ছেন, আর তার পাশে হোটেল নিউ আদার্স এই হোর্ডিং করা রয়েছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকেই দাঁড়িয়ে মল রোড আপনাকে দেখাচ্ছি, জাস্ট দেখুন। এই হচ্ছে মল রোড, সামনে সেই দূরে লোক হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মল রোড, 100 মিটার ডিস্টেন্সও নয়, 20 থেকে 30 মিটার। এইরকম ভিডিও জানি না ইউটিউবে আপনারা কখনো পাবেন কি না। মানালিতে এসে মল রোডের কাছাকাছি হোটেল